আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে দেখেই বুঝতে পেরে গেছেন আমরা কোথাও ঘুরতে গিয়েছি। আর আজকেই তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সব জামাকাপড় প্যাক করে নিচ্ছি। ঘুরতে যাচ্ছি, তার জন্য আবার জামাকাপড় কেন প্যাক করছি? কারণ আমরা ডে লং প্যাকেজে একটা রিসোর্টে ঘুরতে যাব। তো ওখানে সুইমিং পুল আছে, তো সুইমিং করার পর তো আমাদের ড্রেস চেঞ্জ করতেই হবে। তার জন্য কয়েকটা ড্রেস নিয়েছি, আর এখানে সব ড্রেসের সাথে ম্যাচিং করে হিজাবও নিচ্ছি। আমি এখানে একটা সুইস কটনের ড্রেস, একটা ব্লক প্রিন্ট আর একটা আলিয়া কাট নায়রা নিয়েছি। আর এখানে আপনাদের ভাইয়ার জন্য এবং সাফওয়ানের জন্য কিছু জামা কাপড় নিয়েছি। যেহেতু সাপু ছোট মানুষ, ওর জামা কাপড় অনেক বেশি নোংরা হবে, তাই একটু বেশি পরিমাণেই নিয়েছি। তারপর আবার ওর জন্য সুইমিং কস্টিউমটাও নিয়েছি। সবচেয়ে কম জামা কাপড় নেওয়া হয়েছে আপনাদের ভাইয়ার, শুধুমাত্র একটা গেঞ্জি নিয়েছি আর সুইমিংয়ের জন্য একটা শর্ট প্যান্ট নিয়েছি। যাই হোক, জামা কাপড়গুলো এখন ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। আর ভিডিও শুরুতে তো দেখতেই পেয়েছেন আমরা একা যাইনি, আমাদের সাথে কিন্তু নাসিনাপুরাও গিয়েছিল। দুই ফ্যামিলি একসাথে অনেক দিন ধরে যাওয়ার প্ল্যান ছিল কোথাও ঘুরতে যাওয়ার, কিন্তু যাওয়া হচ্ছিল না। অবশেষে অনেক দিনের ইচ্ছেটা পূরণই হয়ে গেল। আর এই তো আপনাদের ভাইয়া জোরাজুরি করলো আমাকে শাড়ি পরার জন্য, তাই আমি একটা শাড়ি নামিয়ে নিয়েছি। সেদিনটা যেহেতু অনেক গরম ছিল, তাই এই সফট জর্জেট শাড়িটাই নামিয়ে নিয়েছি। এই শাড়িটার সাথে ব্লাউজ পিস এখনও সেলাই করা হয়নি, তাই কোন ব্লাউজটা ম্যাচ হবে সেটাই দেখছিলাম। পরে দেখলাম যে ব্ল্যাক কালার এবং অ্যাশ কালারের এই ব্লাউজটা আমার এই শাড়িটার সাথে পুরোই ম্যাচ হয়, তাই এটা পরেই রেডি হয়ে নিলাম। আর এই তো এখানে সুমাইয়া সাফওয়ানকে রেডি করিয়ে দিচ্ছে এবং সুমাইয়া নিজেও রেডি হয়ে গেছে। সাফওয়ান যেহেতু ঘুম থেকে মাত্র উঠেছে, তাই তার মুড অনেকটাই খারাপ ছিল। ওকে ঘুমে রেখে আমি কিন্তু রেডি হয়ে গেছি। একদমই সিম্পলের মধ্যে শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছি। এই ধরনের শাড়ি পরতে আমার ভীষণ পছন্দের, আর আমার কালেকশানে কিন্তু এই ধরনের শাড়ির সংখ্যাই বেশি। যাই হোক, এই শাড়িটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ব্যাগপত্র নিয়ে চলছি এখন রিসোর্টের উদ্দেশ্যে। দেখেন কত বড় একটা ব্যাগ হয়েছে, তাই না? যেহেতু আমরা সকাল 10টার দিকে বের হয়েছি, আর ফিরতে ফিরতে আমাদের প্রায় সন্ধ্যা 6টা হবে। বলা চলে একটা ডে লং প্যাকেজে আমরা যাচ্ছি, তাই একটু জামা কাপড় না নিলে তো আসলে হয় না। শুধু তো জামা কাপড় না, আমার এই ছোট্ট বাবাটার জন্য কিছু খেলনা এবং খাবারও কিন্তু সাথে নিতে ভুলিনি। আর এই তো আমরা গাড়িতে উঠে গেছি, আর এখন আমরা চলে যাচ্ছি সাভারের উদ্দেশ্যে। আমরা যে রিসোর্টে যাব সেই রিসোর্টটা সাভার আমিন বাজারে, আর এটা মধুমতি টাউন হলের মধ্যেই। খুবই সুন্দর ছিল রিসোর্টটা। এর আগে কখনো কিন্তু আমাদের কোনো ডে লং প্যাকেজে এইভাবে কোনো রিসোর্টে আসা হয়নি। আমার বাসা যেহেতু কল্যাণপুর, আসতে কিন্তু আমাদের খুব একটা সময় লাগেনি, প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই চলে এসেছি। আমরা আসার আগেই কিন্তু আপুরা চলে এসেছে। আর এই তো এটা আমাদের রিসোর্ট। আমরা আজকে এসেছি জীবন বুটিক রিসোর্টে। আর এই যে এসেই দেখে যে আপু, রদুষী ভাইয়া সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। তারপর একে একে আপু আর রদুষীর সাথে দেখা করে আমরা এখন চলে যাচ্ছি এই রিসোর্টের রিসেপশনে, কারণ ওখানে আমাদের দুপুরে খাবার মেনুটা ঠিক করতে হবে। আমরা কি খাবো, চাইনিজ না বাংলা খাবারটা, সেটা আগে ওদেরকে বলে দিতে হবে। এই রিসোর্টটা অনেক বেশি সুন্দর ছিল। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি আমাদের দুপুরে খাবার মেনু ঠিক করতে। দুপুরবেলা কি খাবো সেটা ওদেরকে জানিয়ে দেওয়ার পর আমরা এখানে বসে কিছু ফটোশ্যুট করছিলাম আর কিছু ভিডিও ধরছিলাম। এখানে ছবিগুলো এত সুন্দর এসেছিল যে আমি আর আপু বসে বসে বেশ কয়েকটা ছবি তুলেছি। আর আমার আর আপুর সাথে তো বেশ অনেকবারই দেখা হয়েছে, কিন্তু এইভাবে আমাদের কোনো রিসোর্টে এই প্রথম ঘুরতে আসা। যাই হোক, একসাথে আজকে অনেক বেশি মজা করব সেই উদ্দেশ্য নিয়ে এখানে আসা। কিন্তু আমরা ডে লং প্যাকেজে এসেছি, তাই আমরা আমাদের একটু বিশ্রামের জন্য একটা রুমও কিন্তু বুক করে নিয়েছিলাম। আর এই তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের রুমে, আর এটা ছিল আমাদের রুম। যাই হোক, আমাদের রুমটা কিন্তু একদম রিসোর্টের বারান্দার সাথেই পড়েছে। এখান থেকে কিন্তু পুরো রিসোর্টের ভিউটা দেখা যায়। পুরো রিসোর্টে আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু সবুজ আর সবুজ। আর রিসোর্টের ঠিক এখানেই মানে সামনেটাই একটা এরকম গাড়ি রাখা আছে, যেটা কিনা আমার সাপুর ভীষণ পছন্দ। ও তো এখানে বসে অনেক মজা করছিল। যাই হোক, আমরা একটু সবাই মিলে ছবি তুললাম, ভিডিও করলাম, আর পুরোটা রিসোর্ট ঘুরে দেখলাম। রুমের মধ্যে ব্যাগগুলো রেখে এসে আমি, আপু, আমরা সবাই কিন্তু নিজের নিজের মতো করে ভিডিও করছি, ছবি তুলছি। আর এই যে এখানেও কিন্তু বসে বসে আমরা সুন্দর সুন্দর কিছু ছবি তুললাম। শুধু তো আমরা দুজন ছবি তুললেই হবে না, তাই সবাই মিলে আমরা একটা গ্রুপ ফটো তুললাম, আর সেটা কিন্তু ক্যামেরাবন্দি করা হয়নি। যাই হোক, এরপর আপু আর আমি বললাম যে আমরা 4 জনই ছবি তুলবো। তো আমরা সবাই মিলে ছবি তুললাম, একটু ঘোরাঘুরি করলাম। এখন আমরা চলে যাব রুমে। যেহেতু অনেক বেশি রোদ ছিল, তাই বেশিক্ষণ আর বাইরে ঘোরাঘুরি না করে চলে আসছি
আসছি রুমের মধ্যে কিছুক্ষণ রেস্ট করব। এখানে এসেই দেখি যে আপু সাফওয়ানের জন্য এত সুন্দর একটা সুইমিং করার জন্য গিফট এনেছে। এটা পেয়ে তো আমার ছেলে মহা খুশি। আর এই তো আপু এখন সাফওয়ানের হাতে হচ্ছে তার গিফটটা তুলে দিচ্ছে। আমার ছেলে তো এটা পেয়ে মহা খুশি, এটা নিয়েই হচ্ছে সে সুইমিং করবে। আর আমাদের এই রিসোর্টের পরবর্তী ব্লগ ভিডিও, সুইমিংয়ের ভিডিও, দুপুরের খাবার দাবার, ঘোরাঘুরি আর অনেক অনেক মজার ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের পেজেই থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ব্লগে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে তবে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।